দিদি, আমরা দেখছি কংগ্রেস নতুন করে জেগে উঠেছে এবং একাধিক জয়নিং প্রোগ্রাম চলছে, সেখান থেকে ছাত্র পরিষদেরও জয়নিং চলছে। সেই জায়গা থেকে ককরোচ জনতা পার্টি তারা যে এই যে নিট কেলেঙ্কারি, 22 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিতের দিকে ফেলে দিয়েছে, সেখানে এক দিল্লির যন্ত্র মন্ত্রে প্রদর্শন চলছে। সেই জায়গা থেকে তোমাদের কতটা সাপোর্ট তাদের দিকে, বা তোমাদের কতটা অংশীদার বা কিছু আছে? অদ্ভুত একটা জিনিস আমরা আজকাল দেখতে পাই যে যদি কেউ আন্দোলন করে, বিক্ষোভ করে, তাহলে তাদেরকে বিভিন্ন কথাবার্তা বলা হয়, ককরোচের মতো একটা ওয়ার্ড ইউজ করে আমাদের বিচারপতিরা। তো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তো এই ককরোচ জনতা পার্টি যেটা হচ্ছে, এটা হলো একটা রোষের প্ল্যাটফর্ম, যেখানে সমস্ত জেনজিরা এবং আমরা যারা আছি তারাও এই ককরোচ জনতা পার্টির যে মুভমেন্ট, সেটাকে অবশ্যই আমরা সমর্থন করি। এবং আমি ককরোচ জনতা পার্টির সেই সমস্ত যারা আছে তাদেরকে অনুরোধ করব, যারা বাংলায় আছে তাদেরকে অনুরোধ করব যে তারা যেন অবিলম্বে ছাত্র পরিষদের সাথে যুক্ত হয়। কারণ আমরা দেখতে পাচ্ছি 45 ডিগ্রি গরমে দিল্লিতে হোক, মধ্যপ্রদেশে হোক, আসামে হোক কি বাংলায়, সবচেয়ে বেশি যদি নিট, সিবিএসসি এবং এনটিএ ব্যানের যে একটা দাবি, সেটা সবচেয়ে বেশি যারা তুলেছে তারা হলো ছাত্র পরিষদ এবং এনএসইউআই। এবং এই আগামী দিনেও আমরা একটা জিনিস, হয়তো আজকে অনেকে জয়েন করছে, কিন্তু একটা বিষয় ছাত্র পরিষদ ভীষণভাবে নিজেদের ঐতিহ্য এবং নিজেদের যে একটা আদর্শ তার সাথে কোনোদিনও আপোষ করেনি এবং আগামী দিনেও করবে না। তাই আমরা সবসময় একটা দিকে থাকবো যে কোয়ান্টিটির থেকে বেশি, কোয়ান্টিটি ইম্পর্টেন্ট কিন্তু কোয়ালিটি বেশি ইম্পর্টেন্ট। আমরা আজকে কোনো চোর জোচ্চোরকে আজকে আমরা এই দলে নেব না, এটা আমাদের অঙ্গীকার। এবং তারা আসবেও না, যারা দাদা বলছিলেন, শুভঙ্কর সরকার বলছিলেন যে তারা ওয়াশিং মেশিনের কাছে যাবে তাদের পাপ ঢাকতে, তাদের অন্যায়গুলোকে লুকোতে। যারা এদিকে আসবে তাদেরকে বাধ্য করা হয়েছিল একসময় তৃণমূল ছাত্র পরিষদ করতে, এরকম কিছু ব্যক্তি, এবং যারা সত্যিকারের বিজেপি বিরোধিতা করতে চান তারাই একমাত্র কংগ্রেসের সাথে যুক্ত হবে। আমি ককরোচ জনতা পার্টির আজকে যন্তর মন্তরে যে তারা যে একটি মানে আদর্শগত একটি যে জায়গা গড়ে তুলেছে, যেখান থেকে তারা বিরোধিতাটা করছে, তাদেরকে আমি স্যালিউট জানাই। এবং আজকে আমরা 4টের সময় ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে সেই সেম রিজনে আমরা আজকে একটা বিক্ষোভ প্রদর্শন করব। এবং আগামী দিনে পুরো বাংলা জুড়ে ছাত্র পরিষদ আরো মজবুতির সাথে আমরা রাস্তায় থাকব এবং আমরা বিরোধ প্রদর্শন করব। এনটিএ ব্যানের দাবি আমাদের আজকের নয়, এটা 2024 সাল থেকে আমরা বারবার বলে আসছি এনটিএ ব্যান করা দরকার। এবং অদ্ভুতভাবে আমরা দেখতে পাচ্ছি শিক্ষামন্ত্রী তিনি ঘুরে বেড়াচ্ছেন, কাউকে মিষ্টি খাইয়ে বেড়াচ্ছেন, সমস্ত কিছু ছবি আছে, কিন্তু একদিনের জন্য ওনার মনে হলো না যে উনি যে এতটা ফেলিয়ার একজন শিক্ষামন্ত্রী, ওনার পদত্যাগ করা উচিত। তো এই ধরনের গন্ডারের চামড়া নিয়ে যারা এখন সরকার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ছাত্র পরিষদের সমস্ত ককরোচেরা এবং পুরো দেশের সমস্ত জেনজিরা সবাই রাস্তায় আছে এবং এই আন্দোলন চলতে থাকবে। আমরা দেখলাম সুরেন্দ্রনাথ কলেজে যে ঘটনাটা, একেবারে লজ্জাজনক ঘটনা, পুরো কলেজের মধ্যে এসি রুম, হোটেলের রুমকে ফেল করে এইরকম একটা ব্যবস্থাপনা, এবং সেখানে একাধিক অনৈতিক জিনিসপত্র পাওয়া গেছে। সেই ক্ষেত্রে কি তোমরা কোনো প্রতিবাদ কর্মসূচি বা রাস্তায় নামছো? অবশ্যই। সুরেন্দ্রনাথ কলেজের এই যে ঘটনাটি ঘটেছে এতদিন পরে কেন সামনে আসলো? তখন প্রিন্সিপাল নিজের গদি বাঁচানোর জন্য তখন তিনি তৃণমূলের পা চেটে গেছেন। এখন তার যখন উদ্ধার হচ্ছে তখন তাদের বক্তব্য আমরা কিছু জানতাম না। এটা হতে পারে না, কারণ দীর্ঘদিন ধরে আমাদের যারা ওখানে ওই কলেজে যারা স্টুডেন্ট ছিল, আমাদের লিগাল সেলের যে চেয়ারপারসন দীপ্তরাজ চক্রবর্তী, সে চিঠি দিয়েছে, সে জানিয়েছে এবং তাকে পাল্টা হুমকির মুখে পড়তে হয়েছে। তার এগেনস্টে একটা কেস দেওয়া হয়েছে এবং সেটার কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন কেস দেওয়া হয়েছে। তখন তৃণমূল কংগ্রেস নিজের মেশিনারি ইউজ করে এই ধরনের জিনিসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং তাতে পূর্ণ মদত ছিল সেখানের প্রিন্সিপালের। আজকে উনি বলছেন যে উনি কিছু জানতেন না, তো এটা তো কখনোই মানা সম্ভব না। এবং যারা ওখানকার প্রাক্তনী স্টুডেন্ট বা এখন যারা পড়ছে সুরেন্দ্রনাথ ছাত্র পরিষদের, তারা সকলে মিলে একটি আন্দোলন কর্মসূচি তারা প্ল্যান করেছে এবং খুব শীঘ্রই সেটা আপনাদের সামনেও জানানো হবে। এতদিন যে অভিযোগটা আসতো তৃণমূলের বিরুদ্ধে, যে কংগ্রেসের ছাত্র পরিষদটাকে হাইজ্যাক করে নিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ, এবং সেই প্রতিষ্ঠা দিবসে যে ঢালাও করে একটা বড় করে কর্মসূচি করা হতো, সেই জায়গা থেকে কি এখন আমরা কংগ্রেসকে দেখতে পাবো তাদের নিজেদের যে প্রতিষ্ঠা দিবস তারা দাবি করে সেই জায়গাটাতে সেই রকম কোনো প্রোগ্রাম? চুরি আদর্শ করা যায় না, চুরি ফ্ল্যাগ করা যেতে পারে, চুরি নাম করা যেতে পারে,
আদর্শের কোনো চুরি হয় না। তাই জন্যই আজকে এত বছর যখন কংগ্রেস ক্ষমতায় নেই, তারপরেও তাদের ছাত্র সংগঠন, ছাত্র পরিষদ স্বমহিমায় আছে। প্রত্যেক 28শে আগস্ট তাদের জন্মদিন পালন করা হয় মহাজাতি সদনে, এবং আগামী দিনেও হবে। আমাদের জন্মদিন চেঞ্জ হয় না। 28শে আগস্ট 1954-তে প্রতিষ্ঠিত, এবং তাই জন্য জন্মদিনটা 28শে আগস্টই থাকে। কখনো রবিবার বলে 29, কখনো অন্য কারুর কোনো স্যার ম্যাডামের প্রবলেম বলে 27, এরকম কিছু করা হয় না। তো ছাত্র পরিষদের আদর্শ চুরি করা যেতে পারে, ফ্ল্যাগ চুরি করা যেতে পারে, নাম চুরি করা যেতে পারে, কিন্তু আদর্শের একটা যে বিশাল প্রশ্ন, সেই আদর্শের প্রশ্নে তারা কিন্তু ফেল করেছে, এবং তাই জন্য তারা গুটিয়ে গেছে। তাই ছাত্র পরিষদে আজকে যারা এখনো লড়ছে তারা নির্ভীক সৈনিক, আর ওইদিকে যারা ছিল তাদের মধ্যে অধিকাংশই ছিল শুধুমাত্র পাওয়ারের একটা মিসইউজ করে তারা নিজেদের কিছু পার্সোনাল গেইন করার চেষ্টায়। তাই আমরা সবসময় যারা কোয়ালিটির দিকে, আমরা তাদের পক্ষে, তাদেরকে সাথে নিয়ে চলবো ছাত্র পরিষদে, যারা নির্ভীক সৈনিক হয়ে রাহুল গান্ধীজির বাব্বার শেরের মতো রাস্তায় আন্দোলন করতে পারবে।